অন্তর্বর্তী সরকার 6টি বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ হল নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা। অন্তর্ভুক্তিমূলক ও বহুবচনবাদী গণতন্ত্র নিশ্চিত করতে, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান প্রধান উপদেষ্টা। ছাত্র আন্দোলনের বিষয়ে ডক্টর ইউনূস বলেন, গত 5 আগস্ট বাংলাদেশ দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে। আমাদের বীর ছাত্রদের নেতৃত্বে এবং জনসাধারণের যোগদানের মাধ্যমে যা সম্ভব হয়েছে। এই বিপ্লবে অংশ নেওয়া সবচেয়ে বয়স্ক তরুণ হতে পেরে এবং তাদের স্বপ্ন পূরণে সহায়তা করতে পেরে নিজেকে সম্মানিত বোধ করার কথাও জানান তিনি। Two-thirds of our population are youth. They are the most powerful segment of the society. They are different. They are committed to creating a new world. এর আগে গত 7ই আগস্ট রংপুরে শহীদ আবু সাঈদের বাড়ি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় নির্বাচন কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, যখন করলে ভালো হবে ঠিক তখনই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা তো কেউ বলে না, এখনো আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা তিনি কারোর কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবেন, বললে করে দেবে, ঠিক আছে। যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন, আগে যেটা চিন্তা করেন কতদিন হলে ভালো হবে। দেশের শিক্ষা ও আর্থিক ব্যবস্থা যেভাবে গড়ে উঠেছে তা শুধু চাকরি প্রার্থী ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। এই সিস্টেমকে নতুন করে সাজাতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এ কে এম সুমন, সকালের বাণী।